ভিভিয়ানের হ্যাঁ যা কয়তলায় 8 তলায় না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে এবং আমি আজকে বেড়াতে এসেছি দৃক গ্যালারিতে। দৃক গ্যালারিতে একটা নতুন এক্সিবিশন হচ্ছে, আমাদের বর্তমান ইয়তের চোখে কেমন আমাদের বাংলাদেশ, সেই নিয়ে একটা এক্সিবিশন হচ্ছে। তো চলুন তাহলে এক্সিবিশনটা ঘুরে দেখা যাক, আমিও ঘুরে দেখি, সাথে আপনাদের সাথেও শেয়ার করি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এই এক্সিবিশনটা মূলত জুলাই মাসের পরে আমাদের দেশের বিভিন্ন দেয়ালে এই জেন জিরা অ্যাকচুয়ালি যেসব পেন্টিং করেছিল, তাদের মনের যেসব ভাব প্রকাশ করেছিল, সেই সব পেন্টিং নিয়ে মূলত এই এক্সিবিশনটা আসলে আমার বর্তমান যুগের চোখে তারা কিভাবে বাংলাদেশটাকে দেখতে চায় সেই বিষয় নিয়ে আসলে এই এক্সিবিশনটা করা, আসলে সেই সব পেন্টিং নিয়েই এক্সিবিশনটা করা। এবং অবশ্যই আমার ভাই আমার থেকে বেশি এখানে যাওয়ার জন্য ইন্টারেস্টেড ছিল। সো যখন এত ইন্টারেস্ট ছিল এই জন্য ওকে নিয়ে গেলাম এই জায়গায়। আমি একটু রাতের দিকে গিয়েছিলাম বলে আসলে এক্সিবিশনে তেমন কোনো লোক তখন ছিল না, ফাঁকাই ছিল। আর এই এক্সিবিশনটা 23শে নভেম্বর থেকে শুরু হয়েছে এবং এখনো অনগোয়িং আছে, আপনারা চাইলেই দেখে আসতে পারেন। গত 22 থেকে 24শে নভেম্বর ধানমন্ডি কনভেনশন হলে একটা ওয়েডিং মেলা ছিল এবং মেলাতে সেই গদবান্ধা একই জিনিস পাওয়া যাচ্ছিল বলেই আমি আপনাদের জন্য নতুন করে আর ভিডিও করে নিয়ে আসিনি, কারণ ওয়েডিং মেলা বলে আমি মনে করেছিলাম ওয়েডিং রিলেটেড কিছু থাকবে, কিন্তু গিয়ে দেখি না, সেই একই জিনিস ছিল। তাই আপনাদের সাথে আর কি শেয়ার করব। The next day. And today is 24th November, my birthday. So happy birthday to me. Happy birthday to me. 10月吧。 আপনারা চাইলে আমাকে কমেন্টে উইশ করতে পারেন। আমার কিন্তু কেক টেক খাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না, যেহেতু একটু ডায়েটে আছি, বাট আমার বোন না পেরে এই 4টা পেস্ট্রি নিয়ে এসে আমাকে একটু সারপ্রাইজ দিল। বার্থডে বলে কথা, একটু কেক না খেলে কি হয়। ডায়েটে থাকার কারণে আমি আম্মুকেও কিছু রান্না করতে না করছি, কিন্তু আম্মু এত মজার গরুর মাংস রান্না করছিল যে কিসের ডায়েট, আমি তো 2 বেলায় ভরপেট খাইছি। আপনারাই দেখতে পাচ্ছেন, দেখতেই বোঝা যাচ্ছে কি স্বাদের ছিল এই মাংসটা। আর মাংসটা এতই টেস্টি ছিল যে আমরা ঠিক করলাম রাতে এটা নান রুটিতে খাবো, আর তাই বাইরে থেকে নান রুটি নিয়ে আসলাম। এটা তো আর ঘরে বানানো সম্ভব না। সো বুঝতেই পারতেছেন কেমন স্বাদের মাংস ছিল যে দুপুরবেলা ভরপুর ভাত খেলাম, রাতের বেলা নান রুটি দিয়ে খেলাম, সাথে তো অবশ্যই কোকো খাওয়া লাগে। সো আমার ডায়েট তো গেছে একদম, কোনো ডায়েটের তো পাত্তাই ছিল না। অবশ্য জন্মদিনের দিন একটু কনসিডার করাই যায়। আর রাতে খাওয়ার জন্য আমি একটু শসা দিয়ে রায়তা বানিয়ে নিলাম, একদম জম্পেশ খাওয়া ছিল। নান রুটি, গরুর মাংস, রায়তা, কোক, উফ সেই মজার খাওয়া ছিল। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।